হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। তো সকাল সকাল আমি উঠে পড়েছিলাম, ঘুম ভেঙে গেছিলো আর কি, তাই জন্য ফ্রেশ হয়ে নিয়েছি আর টুকিটাকি দুটো কাজ করে নিয়েছি। তো এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নেবো, তার কারণ হচ্ছে সকালবেলা যেহেতু আমি সকাল সকাল উঠেছিলাম তখন আমার বিছানাটা গোছানো হয়নি, অর্ধেক গুছিয়ে চলে গেছিলাম। ব্যাগপত্রগুলো সাইডে রাখতে হবে, তো সেগুলো আর কি কাজগুলো করে নিই। আর কেন তখন গোছানো হয় তার কারণ হচ্ছে আমার কোনো হদিশ ছিল না তখন। তো বিছানা গুছবো না, আগে বাথরুমে যাব, সেই নিয়ে দনমনা না করে আগে বাথরুমের কাজ মিটিয়ে দুটো চারটে কাজ মিটিয়ে জল বিস্কুট খেলাম, কারণ পেটে খুব যন্ত্রণা হচ্ছিল। তো সেই কারণে একটু জল বিস্কুট খেয়ে পেটে যন্ত্রণাটাকে কম করলাম, দিয়ে এখন বিছানাটাকে ঝাড়বো। তো তোমাদের দেখাই আগে কটা বাজে, বা বলে দিই, কারণ ওই দিকে গেলে লাইটের লাগবে। এবার খাট থেকে নামবো বলো। তো এখন বাজে হচ্ছে 7:52। এই দেখো ঘড়িটাকে কেমন উল্টে রেখে দিয়েছে, এই বক্সটাকে লাগানোর জন্য এই ঘড়িটাও উল্টে গেছে, আর এই দিকের ঘড়িটা ঠিকঠাক রয়েছে। বাট এই বক্সের আবার কি ঘটনা ঘটেছে জানো, বলছি। এই যেখানে চার্জারের পয়েন্টটা লাগানো আছে, মানে ফোনের কর্ডটা চার্জারের মুখটা যেখানে লাগানো আছে সেটাতে কারেন্ট আছে, মানে সেটাতে চার্জ হচ্ছে, আর পাশেরটাতে দুটো পয়েন্ট করা হয়েছে যাতে ফোনটা মাঝে চার্জ দেওয়া যায় আর এদিকে এমার্জেন্সিগুলো চার্জিং করা যায় এমার্জেন্সির সময়। তার কারণ হচ্ছে এখানে যখন স্ট্যান্ড ফ্যানের এটা লাগানো হয় তো এখানে তো কোনো চার্জিংয়ের পয়েন্ট থাকবে না, তো সেহেতু ওইখানে ওটা করা হয়েছে। আগের যে বোর্ডটা ছিল তাতে কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না, মানে কারেন্ট খাচ্ছিলাম। বিশেষ করে কারেন্ট খাওয়ার জন্য ওটাকে খুলে দিয়ে একটা নতুন লাগানো হয়েছে। তো সেই জন্য জিজ্ঞাসা করছিল মা সেদিনকে, কটা লাগানো হবে, আমি বললাম দুটোই থাক, বেশি দরকার নেই, বেশি লাগিয়ে কী লাভ, দুটোই থাক, অসুবিধা হবে না। তো একটাতে দেখছি কারেন্টের ব্যবস্থা রয়েছে, আর একটাতে কিছুই মানে হচ্ছে না, ফোন চার্জ দিচ্ছি, ফোন চার্জই নিচ্ছে না। আবার যখন এই পাখাটার জন্য বা কিছু কাজের এই পাখাটার জন্যই মনে হয় আসবে দিনা কাকু, তখন দিনা কাকুকে বলতে হবে যে একটাতে ইলেকট্রিকের ব্যবস্থা করে দিয়ে গেছে আর একটাতে হয়নি। তো আর বেশি দেরি না করে বিছানাটা গুছিয়ে দিয়ে তারপরে স্কিন কেয়ার করতে হবে। স্কিন কেয়ার করা হয়নি আমার। এই দেখো টিকটিকি ল্যাজ বেরিয়ে গেছে। কেমন লাগছে টিকটিকি ল্যাজটা? এইটারই আশা করছিলাম। বিছানা গুছিয়ে দিয়ে মুখে টোনার আর সিরাম লাগানোর পরে আমি ভাবছিলাম এটাই দিচ্ছে। চা বিস্কুট খেয়ে নিয়ে দেখি কী করার আছে। আর তো চা খেতে খেতে একটা কথা আমার মনে পড়ে গেল, টাইম মানে ফট করে চা খাচ্ছি আর সামনেই যেহেতু ঘড়ি, তো ঘড়িটার দিকে তাকিয়ে পুরোনো কিছু কথা মনে পড়ে গেল। এই সময় কলেজ টাইমে এই সময় ঘুম থেকে উঠতাম, যখন 10টা 15 ক্লাস থাকতো, মানে এত তাড়াতাড়ি করে উঠতাম, উঠে চান ফান করে চা বিস্কুট খেয়ে রেডি সেডি হয়ে চলে যেতাম টিফিন নিয়ে কলেজের জন্য। আর স্কুলের জন্য তাই 8:30টার সময়, 8:30 হ্যাঁ এরকম সময় ঘুম থেকে উঠতাম, উঠে চান ফান করতাম, কোনোদিন চা বিস্কুট খেতাম, খেয়ে তারপরে একটু ভারী কিছু খেয়ে চলে যেতাম। ভাত খেতাম না, খুব করেছি কখনো ভাত খেয়ে যেতাম, ভাত খেয়ে মানে রাস্তায় হেঁটে যাওয়ার মতন অবস্থা থাকতো, মানে ভাত খেয়ে সকালবেলা ভাত খেয়ে হাঁটতে পারি না, খেয়ে দেই ভারী বিশেষ কিছু ভারী খাবার খেয়ে আমি হাঁটতে পারি না রাস্তা দিয়ে। তো সেহেতু হালকা ফুলকাই সবসময় আমি খেয়ে যেতাম স্কুল বলো কি কলেজ বলো দুটোতেই। আর
দ্বিতীয়ত হচ্ছে খুব করিস কখনো আলেকালে স্কুলে আমি ভাত খেয়ে গেছি। হ্যাঁ, খুব আলেকালে নয়, মাঝে মাঝে খেয়ে যেতাম আমি ভাত। তো সেই সময়কার কথাটাই মনে পড়ে গেল যে এরকম উঠতাম, উঠে চান পান করতাম, করে মা খাবার দিত, খেয়ে দিয়ে স্কুল ছুটতাম, কলেজ ছুটতাম। আর সেই তো আর অভ্যাসটা আর নেই। সব থেকে বড়ো কথা হচ্ছে স্কুলটা মেটে যাওয়ার পরে তারপরে তো যখন বাড়িতে ছিলাম তখন দেরি করে ঘুম থেকে উঠতাম, বরাবরেরই আমি দেরি করেই ঘুম থেকে উঠি। যখন মর্নিং স্কুল ছিল তখন না ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠে পড়তাম, কিন্তু যবে থেকে ডে স্কুল হয়েছে তবে থেকে ওই রকম ঘুম থেকে উঠে টিফিন করি, ফ্রেশ হয়ে টিফিন করেই চলে যেতাম। আর তারপরে কলেজ যখন হলো, কলেজে যখন 10টা 15 ক্লাস হতো তখন বাড়িতে মা বলতো, হ্যাঁ তুই যেগুলো উঠবি তখন 10টা 15 ক্লাস হলে তখন কলেজের স্যার ম্যামদের বলবি যে আপনারা ওয়েট করুন আমি আসছি। কারণ অনলাইনে যখন আমাদের ক্লাস হতো তখন তো আর সকাল 10টা 15 ক্লাস হতো না, একটু বেলা করেই হতো। ঘুম থেকে উঠতাম, ব্রাশ করতাম, ক্লাস করতে বসতাম, এরকম হতো। ক্লাস করছি, পাশে চা বিস্কুট খাচ্ছি, এরকম করে অনলাইনে ক্লাস করতাম। আর তারপরে যখন থেকে কলেজ যাওয়া শুরু হলো তখন তো ওই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তাম। 10টা 15 দুদিন ক্লাস থাকতো, তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই চা দিয়ে ফ্রেশ হয়ে চা বিস্কুট খেতাম। কোনো দিন মুড়ি খেয়েছিলাম কিনা আমার এখন মনে পড়ছে না, তো হালকা ফুলকা খাবার খেতাম, খেয়েই ছুটতাম। হ্যাঁ, বিশেষ করে চা বিস্কুট আর দুধ খেয়ে যেতাম। দুধ প্রোটিন পাউডারটা আমি গুলে খেয়ে যেতাম, ওর সঙ্গে বিস্কুট, তো খেয়েই ছুটতাম। গলা আস্তে হচ্ছে, তার কারণ হচ্ছে দাঁতে যন্ত্রণাটা আস্তে আস্তে হচ্ছে। চা বিস্কুট খাচ্ছিলাম, তো চা বিস্কুট খেতে খেতে হট করে বিস্কুটটা আমার এখানে ঢুকে গেছে। দিদি আমাকে বলছে, তুই তাহলে এই দিক দিয়ে খেয়েছিস কেন? আর আমি এই দিক দিয়েই খেয়েছি, ডান দিক দিয়ে খেয়েছি। এবার বাঁ দিকে কখন বিস্কুটটা ঢুকে গেছে আমিও বুঝতে পারি। তো সেহেতু দাঁতে যন্ত্রণাটা হচ্ছে, আর তার ফলে আমার গলার আওয়াজটাও ডাউন হচ্ছে। তো সেটাই বলছে কি, মানে সময় চলে যায় কিন্তু এই সত্যি সময় এগিয়ে, কিন্তু পুরনো কিছু কথাবার্তা টাইমের সাথে মনে পড়ে যায়। এই এখন চা বিস্কুট খেতে খেতেই যেমন মনে পড়লো। অনেকক্ষণ ধরে উঠে বোর হয়ে যাচ্ছিলাম, ওই জন্য শুয়ে একটু ইনস্টাগ্রাম ঘাটলাম। তারপরে মা এলো, মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম। মা এই মাত্র বেরোলো ঘর থেকে, ওই মনে হয় সেজন্য গেল। কী আর করবো, পেটে যন্ত্রণা হচ্ছে কেন কি জানি, কালকে ঠিক সময় খাইনি বলেই মনে হয় পেটটা আমার আপসেট হয়ে আছে। এই আমার নুপুর একটু উঠে গেলেই চামড়ার মধ্যে আটকে যায়। রান্নাবান্না আমার 1 ঘন্টা আগে হয়ে গেছে। আর রান্নাঘরে ঢুকতে ভালো লাগে বলো? কিছু করার নেই, চা করতে যাবো, একটু চা করি। আর গরমে আর ভালো লাগছে না। ওয়েদার রিপোর্ট বলছে এক্ষুনি ঝড় হবে, কিন্তু বাইরের আকাশ দেখে কি মনে হচ্ছে 1 ফোঁটার জন্য যে এক্ষুনি ঝড় হবে? এত রোদ্দুর। 12টা 15 বাজে। বাবারে, কে ছাতুটা ঢেলেছে কে জানে? ছাতুর মধ্যে আমাকে হাত ঢোকাতে মনে হচ্ছে। এই তো চামচ। ছাতুর তলায় ঢুকে গেছিলো চামচটা। তাহলে কি আমি একটু বাদে ছাতু খেয়ে নিতে পারি? হাতের অবস্থা দেখো, বোঝা যাচ্ছে না তো? এই যে
দুপুরের মানে গতকাল যেমন দুপুরবেলা গরম ছিল আর সন্ধেবেলা ঠান্ডা হয়ে গেছিলো, ওয়েদারটা চেঞ্জ হয়েছিল। আজকে ঠিক তার উল্টো হয়েছে, মানে দুপুরবেলা ঠান্ডা ছিল, বিকেলের পর থেকে গরম হয়ে গেছে ওয়েদার। তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু বসেছিলাম, তারপরে ফোন ঘাঁটতে ঘাঁটতে তো একটু রেস্ট নিলাম, কারণ একটু শরীরটা ঢিলে ঢালা ছিল। তার মধ্যে আজকে আবার দাঁতে যন্ত্রণা শুরু হয়েছে। সন্ধ্যাবেলা উঠে খাবার করে দিয়েছি রাত্রিবেলার একেবারে। তো রাত্রের খাবার তৈরি করার পরে ফ্রেশ হয়েছিলাম, ফ্রেশ হয়ে একটু বসেছিলাম, তারপরে দিদি চা করলো, চা খেলাম। আর আমার খাবার তৈরি করে নিয়েছি, ডালিয়া পাপার জন্য হয়েছে, আর আমার জন্য করেছি হচ্ছে ওটস। তো ওটস করা হয়ে গেছে। আর আজকের ব্লগটা একটু বাদে এন্ড করছি, কথা আর বলতে পারছি না, দাঁতে প্রচুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার মনে হচ্ছে কোনো খাবার হয় আটকেছে, আর না হয় দাঁতের এমনিই যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কমপ্লিট, আর হ্যাঁ চুল বাঁধাও হয়ে গেছে, মুখে ফেস ওয়াশ করে চলে এসেছি। টোনারও লাগানো হয়ে গেছে, শুধু লাগানো বাকি আছে সিরাম। আর তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর এখানে সাবস্ক্রাইবের বাটন আছে, সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন ক্লিক করে দিও। আর বেল আইকন ক্লিক করে দিও আমার সঙ্গে থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো টাটা এভরিওয়ান, টেক কেয়ার, গুড নাইট।